Assalamualaikum everyone. I hope everyone is healthy, wealthy. Life is too busy lately for me. So আমি আসলে ওরকম ভিডিও করার আপলোড করার টাইম পাচ্ছি না, বাট ট্রাই করছি। আর আমি একটু আলিশা প্রকৃতির আসলে দ্যাটস ওয়াই আসলে ওইরকম মানে আমার যখন ফ্রি টাইম থাকে আমি তখন আজাইরেই টাইম স্পেন্ড করি, টিভি দেখি, সিরিজ দেখি, ভিডিও আপলোড করতে পারি না। তো যাই হোক, সকাল সকাল অফিসে চলে আসলাম। তো আসার পথে পেরি থেকে একটা চিকেন শর্মা নিয়ে আসলাম। রোস্টার্সের চিকেন শর্মা ইজ আ জেম। এত মজার শর্মাটা, খুবই ভালো লাগে। এবং রোস্টার্স পেরি এখানে অফ হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আসলে মানে যখনই এখান থেকে যাই তখন মনে হয় এটা অফ হয়ে যাবে। সো ওরা এটা অফ করে শাটডাউন করে ওদেরই আরেকটা নতুন ফ্র্যাঞ্চাইজ রেস্টুরেন্ট ওপেন করবে। সো যাই হোক, ওদের কাছ থেকে চিকেন শর্মাটা নেওয়ার পরে সকালবেলা আজকে অফিসে যাওয়ার পথে আমার একটা কিউট মিমিউ ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। মানে রোডে এরকম বিড়াল টিড়াল দেখলে আমি একটু ওদেরকে ডাকি, ওদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু ওরা মানে অল্প কিছু বিড়াল আমি দেখছি যারা মানে ঘেঁষে, ম্যাক্সিমাম এত লাজুক হয়, দূরে দূরে যায়, এদিকে ওদিকে তাকায়, একটু হাঁটে, কোমর ভেঙে ভেঙে, খুবই ভালো লাগে। আর এখানে তো রাস্তাঘাটে বিড়াল কুকুর তেমন একটা দেখা যায় না, যেটা আমি অনেক বেশি মিস করি বাংলাদেশে যেখানেই যাই রাস্তাঘাটে কুকুর বিড়াল হাতে থাকে। যদিও এটা ভালো না, কারণ আমার বাংলাদেশে থাকাকালীন এমন একটা এনজাইটি কাজ করতো আগে, যে যখন আমি রোড দিয়ে যেতাম না, মানে রাস্তায় যখন গাড়িটাই চলতো, রাস্তাঘাটে এত কুকুর বিড়াল অ্যাক্সিডেন্ট করে গাড়িতে। সো আমার সাবকনশিয়াস মাইন্ডে একটা এনজাইটি হতো যে আমি রোডের মিডলে একটা কাপড়, মানে ছেঁড়া কাপড় বা বড় কোনো কাগজ টাগজ পরে থাকলে আমার মনে হতো যে একটা কুকুর পড়ে আছে বা একটা বিড়াল মরে পড়ে আছে। যেটা আমি লন্ডনে আসার পরে কয়েক মাস যাবত এরকম এনজাইটিটা ছিল, বাট এরপরে আমি ধীরে ধীরে আমার ব্রেন এটা মানে ক্যাপচার করে ফেলে যে এখানে আসলে রাস্তাঘাটে কোনো বিড়াল কুকুর নাই। সো মাঝে মাঝে যদি দেখি, মানে এমনিতেই ওদেরও ওনার আছে, ওরা যেখানে থাকে, বাট হয়তো বা আশেপাশে ঘুরতে টুরতে বের হয়, পরে আবার বাসায় চলে যায়। দেখলে খুবই ভালো লাগে আর কি এই জিনিসটা। আমি বাংলাদেশের মানে এটা ওয়ান অ্যান্ড অনলি বেস্ট জিনিস যেটা আমি আসলে মিস করি বাংলাদেশের। অফিসের এক ফাঁকে চলে আসলাম লিডলে। এখানে ওরা যে ফ্রেশলি অরেঞ্জ জুসটা তৈরি করে, এটা আমার খুব ভালো লাগে। বেসিক্যালি এটা অরেঞ্জ জুস না, এটা হচ্ছে মাল্টার জুস। মাল্টাটাকেই ওরা এই দেশে অরেঞ্জ বলে। অ্যাকচুয়ালি আমরা যেটা বাংলাদেশে মাল্টা বলি ওটা হচ্ছে অরিজিনালি ইংলিশ ফর্মে অরেঞ্জ, এবং আমরা যেটা অরেঞ্জ বা কমলা বলি ওইটার ইংলিশ হচ্ছে ট্যাঞ্জারিন। যাই হোক, মাল্টার জুস এখানে হচ্ছে ওরা বটল হিসেবে সেল করে, মানে মিনি বটল একটা প্রাইস, বড় বোতল একটা প্রাইস। সো আমি এই মিনি বোতলটাই আমার সারাদিন খেয়ে আমি শেষ করতে পারি না, মাঝে মাঝে লেফট ওভার ফ্রিজে রেখে দিই। সো আমি নিলে ম্যাক্সিমাম টাইমে মিনি বোতলই নিই। তো এখানে মোটামুটি 4-5টার মতো মালটা ওরা ইউজ করে, এবং ফুল একদম অরিজিনালি চোখের সামনে মেশিনটা থেকে জুস মানে বের করে দেয়। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, এটার মধ্যে কোনো অ্যাডেড সুগার বা কোনো কিছু থাকে না। আজকে হুট করে মনে হলো যে আজকে বিরিয়ানি খাবো। আর এখানকার একটা বিরিয়ানি আছে, পেহলওয়ান বিরিয়ানি, মানে যেটা আই থিঙ্ক পাকিস্তান অথবা আফগানিস্তানের, মোস্ট প্রবাবলি পাকিস্তানের পেহলওয়ান বিরিয়ানি। অলওয়েজ মানুষের ভিড় জমে থাকে। আমি কখনোই দেখিনি, আমি যেই টাইমে যাই, ম্যাক্সিমাম টাইমে আমার রাতের দিকে যাওয়া হয়, তো আমি কখনোই দেখি নাই যে ওখানে পুরো খালি হয়, সিটে মানুষ বসে থাকে বা হচ্ছে মানুষ লাইন ধরে থাকে ওদের বিরিয়ানিটা খাওয়ার জন্য। মানে বলে না যে হুটহাট ক্রেভিং হলে বিরিয়ানির এখানে যে খেয়ে থাকি আমরা প্রায়। এটা মোটামুটি আমার সপ্তাহে 2 দিন তো খাওয়াই হয়। বিরিয়ানিগুলো খেতে খেতে বাইরের বিরিয়ানিতে একটু মানে ফ্যাট থাকে। যদিও পেহলওয়ান বিরিয়ানির একটা বেস্ট যেটা যার জন্য আমি এখানে রেগুলার খাই, সেটা হচ্ছে এইটার অয়েল একেবারে অ্যাবজর্ভ করা থাকে। এখানে এক্সট্রা অয়েল কিছুই থাকে না, যেটা মোস্ট অফ দ্য বিরিয়ানি বা বাসায় রান্না করলে দেখা যায় অনেক সময় তেল বেশি হয়ে যায়, বা বাইরের বিরিয়ানিতে রেস্টুরেন্টে তেল বেশি থাকে। বাট পেহলওয়ান বিরিয়ানিতে আমি অলওয়েজ দেখছি তেল। ওরা এক ধরনের রায়তা দেয় সাথে করে খাওয়ার জন্য, এবং ভালোই মোটামুটি 2-3 পিস চিকেন দেয়, যেটা ভালোই লাগে। আর রায়তাটা দিয়ে বিরিয়ানি আমি কখনো খাইনি, বাংলাদেশে তো আমি কোনোদিনও খাইনি যে রায়তা দিয়ে বিরিয়ানি কি করে খায় মানুষ, আমার ভালো লাগতো না। বাট এই দেশে দেখি সবাই খায়, এবং ওটা দেখে দেখে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। সো কিছু বিরিয়ানি খেয়ে আর বাকিগুলো পার্সেলে নিয়ে গেছি। মানে আরেকটা আমরা মোটামুটি 3টার মতো নিয়েছিলাম, মনে হয় 1 বা 2টা খাওয়া হয়েছে, আরেকটা পার্সেল নিয়ে গেছি বাসায় যেয়ে খাওয়ার জন্য। কারণ যতই লেটে ঘুমাই না কেন, মিডনাইটে আসলে একটা ক্রেভিং উঠে। সো বাসায় যেহেতু কোনো রান্নাবান্না কোনো কিছু করা নেই, সো বিরিয়ানি একমাত্র শেষ ভরসা। আর রাতের লন্ডন আমার খুবই ভালো লাগে। রাতের লন্ডন দিয়ে হেঁটে হেঁটে যখন বাস স্টপের দিকে যাচ্ছিলাম বেশ ভালো লাগে। ফাইনালি বাসায় চলে আসছি। 2 প্যাকেট নিয়ে আসছিলাম বিরিয়ানি। আমরা মেবি 1 প্যাকেট খেয়েছিলাম, সো বাকি 2 প্যাকেট নিয়ে আসছি। সো ফাইনালি বাসায় আসার পরে ডিরেক্ট একটা নাটক ছাড়লাম। নাটক দেখতে দেখতে আবার ক্ষুধা লাগছে, তো অলমোস্ট রাত তখন 1:30 বা 2টা বাজে। সো তখন বিরিয়ানি খাচ্ছি আর হচ্ছে নাটক এনজয় করছি। বাংলা নাটক ইদানিং খারাপ লাগে না, ভালোই লাগে। আর এটা হচ্ছে মিডনাইটের আমি আরেকটা ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। রাতের লন্ডন আসলে অনেক ভালো লাগে, অনেক ভালো। মাঝে মাঝে রাতে লন্ডনে মানে যারা এখানে থাকে আমি বলবো যে বাসের যেই মানে ডাবল ডেকার বাসের যে ফ্রন্ট সিটটা থাকে না, যেটা উপরে থাকে, মানে ফ্রন্ট সিট একদম সামনে পুরোটা গ্লাস দেওয়া থাকে, ওখান থেকে লন্ডনের ভিউটা এত সুন্দরভাবে এনজয় করা যায়। আমি জানি এগুলো লন্ডন যারা থাকে অনেকেই জানে, কিন্তু এটা আসলেও মানে মেসমারাইজিং। বাংলাদেশের রাত, ঢাকার রাতটা আমার খুব বেশি ভালো লাগতো। আমার মনে পড়ে যে আমি
রাতের বেলা আমার ফ্রেন্ডদের সাথে, আমার অনেকগুলো ফ্রেন্ড থাকে আমার আশেপাশে আর কি, আমি যেখানে থাকি। সো আমরা সবাই মিলে, আমার বিল্ডিংয়ে আমার ফ্রেন্ড আছে, আমরা সবাই মিলে রাতের বেলা রাত 2টা-2:30টার দিকে ছাদে যেয়ে আজাই বসে থাকতাম, গল্প করতাম, ছাদে শুয়ে থাকতাম, কত সুখ দুঃখের আলাপ আলোচনা। এটা আসলে কি মানে মানুষ যে একটা মানে দৈনন্দিন জীবনের কাজ, জব, সব কিছুর মধ্যেই, সব কিছুর পরে যে একটা ডিপ্রেশন বা একটা বিরক্ত, এনজাইটি কাজ করে, এগুলো এই যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে, একটু মজা করলে, দুষ্টুমি করলে, এগুলো আমার মনে হয় শেষ হয়ে যায়। এবং আমরা যখন এখনও ফ্রেন্ডরা একসাথে ফোনে কথা বলি, সবাই বলি যে আমরা ওই লাইফটা অনেক 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 বেশি মিস করি। আর আমি অলওয়েজ বিলিভ করি প্রেজেন্টে বাঁচার জন্য আমি ফিউচারে কি করব অথবা পাস্টে কিভাবে কি কেটেছে এটার থেকে আমি প্রেজেন্ট এনজয় করতে খুব বেশি পছন্দ করি। এবং বাংলাদেশে থাকার সময় আমরা ফ্রেন্ডরা মিলে, ওইটা যদি আমার পাস্ট টাইম, কিন্তু এটা এত বেশি ভালো ছিল সময়গুলো, যেগুলো মনে যে ঢাকায় ওই টাইমটা যদি আমরা ওই লাইফটা আজীবন কাটাতে পারতাম, যেটা তো আসলে সম্ভব না। প্রত্যেকটা জীবনের সৌন্দর্যই আসলে এইটা, যে আমরা ওই লাইফটাকে পেছনে ফিরে যখন মানে পিছনে যখন ফেলে দেই, তখন আমরা ওইটা সৌন্দর্য উপভোগ করি। যাদের মনে হবে যে ভালো লাগছে না, বোরিং লাগছে, লাইফটা ভালো লাগছে না, নিজে নিজে একা একা ঘুরে আসেন, নিজেকে টাইম দেন, এটা অনেক সুন্দর একটা মানে কি বলবো ওয়ে অফ স্পেন্ডিং ইউর টাইম। এটা খুবই বিউটিফুল। আর এটাই এই ক্লিপটা জুড়ে দেওয়ার পেছনে এটাই লক্ষ্য। বেশ কয়েকদিন যাবত আমি আমার বাংলাদেশের ফ্রেন্ডদের মিস করছিলাম, বেশ কয়েকদিন যাবত ওদের সাথে সময়গুলো যে। সো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ। মাইসেলফ তানজিলা।